কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে। এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে বুকটাকে গার্গেল করে নিতেন, গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন, বিচারের বাণী। আমি শুনতে পেয়েছিলাম যে উনি যেখানেই যাচ্ছেন যাদবপুরে প্রত্যেকটা শিব মন্দিরের দরজা নাকি লোকে ভয় বন্ধ করে দিয়ে যাচ্ছে। লোকে বাড়িতে লোকে শিব ঠাকুর লুকিয়ে ফেলছেন, যারা আমাদের মা বোনেরা যারা কদিন আগেই উপোস রেখেছিলেন তারা সায়নী নাকি কি সব টুপি ফুপি নিয়ে ঘুরছে, লোকে বলছে। ওই জন্য লোকে মানে এমনি রাস্তার ধারেও কোনো ওই ধরনের দেখতেও কোনো জিনিস রাখা হচ্ছে না, ও টুপি নিয়ে ঘুরছে বলে। তো যাই হোক, সেটা ওনার রুচি, ওনার ব্যাপার। হয়েছে যে তৃণমূল বলে না যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকি। মানুষ কখন বাথরুম যাবে, কখন পায়খানা পেচ্ছাপ করবে, কিংবা সে তার স্বামী স্ত্রী একসঙ্গে এক ঘরে থাকবে, আমরা কেন ঢুকবো? কিন্তু তৃণমূল সেখানেও ঢুকে পড়ে। ঢোকাঢুকির অভ্যাসটা কি প্রথম থেকে? হ্যাঁ, তো কারণ তৃণমূলকে 24 ঘন্টা থাকতে হবে তাদের সঙ্গে। কারণ যদি ওই যে কোনো একটা মুহূর্তে কোনো মানুষ 1 টাকা রোজগার করে ফেলে, খাপাত করে তৃণমূল সেটাকে কেড়ে নেবে। তাই 24 ঘন্টা মানুষকে পাহারা দেয়। এই আবার কি, একটা মানুষ তার স্ত্রী সন্তান স্বামীকে নিয়ে শুতে যাচ্ছে, অন্তত সেই 6-8 ঘন্টা তাকে ছেড়ে দেন না, ও পাশে শোবে। 24 ঘন্টা থাকছে, ঠিক আছে। পায়খানা বাথরুম করতে যাচ্ছে, সেখানেও ঢুকে আছে। আমি জানি না কেন, কি ইন্টারেস্ট। দেখুন, কুণাল ঘোষকে যে লাগাতার গালাগাল করা মানুষের, আমি তার ঘোর বিরোধী। কুণাল ঘোষ সম্পর্কে আপনাদের প্রত্যেককেই সহানুভূতিশীল হয়ে উঠতে হবে। দর্শকদেরও বলছি, যে দর্শক বন্ধুরা আমাদের আড্ডা গল্প আলোচনা দেখছেন, তারা যে দলেরই মানুষ হোক না কেন, কুণাল ঘোষ যদি ফেসবুকে লিখে গুড মর্নিং, সঙ্গে সঙ্গে সারা পশ্চিমবঙ্গের মানুষ ঝাঁপিয়ে পড়ে, এই চোর, এই জেল কাটা, এই মিথ্যাবাদী, এই ঢপবাজ, এই অমুক তমুক। এগুলো ঠিক না। সবার আগে জানতে হবে যে একটা মানুষ, তিনি দুঃখী। নামের আগে কু লেখা রয়েছে, সেই জন্য আপনাদের মনে কু। ওনাকে গালাগাল দেবেন না, উনি অত্যন্ত কিন্তু দুঃখী মানুষ। আজকে সকালবেলা কি বলছেন, বিকেলবেলা কি বলছেন কে জানে। কালকে উনি নিজেই বলতে পারেন যে আমার নাম সজল ঘোষ। অভিজ্ঞ সাংবাদিক ছিলেন, এখন অভিজ্ঞ অসহায়। একটা ক্লাব চলছে, উৎপাত সংঘ। মানুষের জীবনে যারা উৎপাত করে শেষ করে দিচ্ছে, জানে ছুটি হয়ে যাবে। এই জনগর্জন সভা নাকি করতে গেছিল, তার থেকে জনবর্জন সভা হয়ে গেছে, জনফুস হয়ে গেছে। মাঠ অর্ধেকের বেশি খালি, কেউ আসেনি। জানে খাচ্ছে পাবলিকের গালাগালি, তাই মাঠ হয়েছে পুরো খালি। ডিটেনশন ক্যাম্প কোথায় আছে? কালীঘাটে, ওনার বাড়িতে। ঢপবাজি এই বুড়ো বয়সে। উনি একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে হিসেবে মাথায় হিজাব পরে ভরা পেটে ঢেকুর তুলতে তুলতে যখন ইফতার পার্টিতে ঢুকে যান, বা হিজাব পরে যখন মুসলিম ধর্মের মানিজ্যত নষ্ট করেন কিছু দালাল ইমামকে টুপি পরিয়ে, উনি ঢুকে যান হচ্ছে মসজিদে, যেখানে মুসলিম ধর্মে কোনো মা বোনেরা ঢুকতে পারে না, সেখানে তিনি হিন্দু মুসলমান দুটো ধর্মকেই নষ্ট করেন। শেখ শাহজাহান ধরা পড়লো 50 দিন পর, গিলে করা পাঞ্জাবি পরে বেরিয়ে আসছে গটর মটর করে, এমন করে দেখে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির জামাই। হ্যাঁ, মুসলমান আমার দেশে ছিল না। আমার দেশে তারা মশলার কারবার করতে প্রথম তারা ঢুকেছিল। তারপর ওই যাতায়াত করতে গিয়ে পরিষ্কার অসুবিধা হয় বলে ঘাঁটি গাড়তে চেয়েছিল। তারপর মন্দিরগুলোতে প্রচুর ধন সম্পদ রয়েছে, সেটাকে লুট করতে চেয়েছিল, রাজত্ব কায়েম করতে চেয়েছিল, এবং তারপর ধর্মান্তরিত করা শুরু করে। যে কারণে জায়গায় 3-4 পুরুষের পর যদি কোনো মুসলমান সমাজের আমাদের মানুষকে জিজ্ঞেস করা হয় দাদুর বাবার নাম বলো, তারা বলতে পারে না। কারণ দাস, পাল, চ্যাটার্জি, হালদার এইসব নাম বেরোবে। ঠিক এখন যেমন পাড়ায় আপনি যদি দেখেন যে কি করেন, বলবে তৃণমূল, আসলে করে না। লোকটার ভয় আছে যে আমার মেয়েটা বড় হয়েছে, টিউশনি ছেড়ে আর রাত্রিবেলা ফিরবে না, পাড়ার মোড়ে তৃণমূলের গুন্ডারা দাঁড়িয়ে থাকে। আমার বউ বাজার যায়, বাজার করে আর ফিরবে না। আমার ছেলেটা চাকরি করতে যায়, মেরে মাথা ফাটিয়ে দেবে, তাই আমি মুখে বলবো যে তৃণমূল করি। ঠিক তেমনই মুসলমান ধর্মে তারা ধর্মান্তরিত হয়েছিলেন বহু সংখ্যক মানুষ। যে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশ তাড়িয়ে দিচ্ছে, যে রোহিঙ্গা মুসলমানদের পাকিস্তান তাড়িয়ে দিচ্ছে, এগুলো তো মুসলমান দেশ, তারাও তাড়িয়ে দিচ্ছে। তাদেরকে এখানে আশ্রয় দিচ্ছে শেখ শাহজাহানরা। বাংলাদেশি লোকজন ঢুকে পড়ছে কেন? আমার দেশের যারা গরিব মুসলমান রয়েছে তারা কি অপরাধ করেছে? যারা বেইমানি করে, যারা ওই বাংলাদেশের পাকিস্তানে যারা চলে যায়নি। দুলা সেন তৃণমূলের যে নিয়মটা বলে দিয়েছিলেন যে 75% দলকে দেবেন যা তোলাবাজি করছেন, আর 20% নিজে রাখবেন, 25%। আমার মনে হয় শান্তনু সেন সেই উল্টোটা করে ফেলেছিল, সেই জন্য উনি টিকিট পাননি। এই নিয়ে শান্তনু সেন, আপনি মন খারাপ করবেন না, আপনাকে আরো বড় চোর হতে হবে। তবে যেটা হচ্ছে, দেখুন, তৃণমূল আসলে গরু নিয়ে তৃণমূল তো অবশ্যই কথা বলতে পারেন, সায়নী দেবীর কথা বলার 100% ক্ষমতা রয়েছে। কারণ গরুর প্রতি ওদের একটা আন্তরিকতা এবং টান রয়েছে। গরু পাচার, গরু বিক্রি, গরু ধরা,
কারণ ওদের প্রচুর নেতা এই গরু কেলেঙ্কারিতে জেলে রয়েছেন। মানে উন্নয়ন তো এখন কম্বল জড়িয়ে বীরভূম থেকে গিয়ে তিহারে কম্বল জড়িয়ে মেয়ে বাবা শুয়ে রয়েছে। তো তাই গরু কিভাবে পাচার হয়, গরু ডাক কেমন, গরুর গায়ের রং কতটা, গরুর লেজে কতগুলো কালো লোম থাকে, এগুলো সায়নী দেবুদের থেকে বেশি কেউ বলতে পারবে না। ইভেন যারা আমাদের খাটালে যারা গোয়ালা মানুষ রয়েছেন তারাও এতটা গরুকে চেনেন না, গরুর মাড়িতে কটা দাঁত। তো কারণ যারা গরু পাচার করেন তো তারাই তো বেশি করে জানবেন। আমার নিজের মনে হয় শুধু গরু পাচার নয়, গোটা গরু। আমরা জানি যে গরু একমাত্র প্রাণী যার সবকিছুই কাজে লাগে। আমরা জানি যে বিভিন্ন রকম দামি দামি যে অ্যাপ গুলো উঠে এসছে, যেখান থেকে আমরা দোকান বাজার করি, জামা কাপড় কিনি টিনি সবকিছু, এই যে অ্যাপ গুলো রয়েছে নাম নিচ্ছি না, তো সেই অ্যাপেতে নাকি ঘুঁটে, গোবর, গোমূত্র এগুলোও এখন বিক্রি হচ্ছে।